হ্যালো বন্ধুরা, কটা বাজে গো? 12টা পাক্কা। গুড মর্নিং। এক হয়নি 12টা। গুড মর্নিং। কী করছো তোমরা? আমি আজ কাজ টাজ সব কমপ্লিট করে, কাজ টাজ বাগিয়ে, চান কমপ্লিট করে তারপরে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে। বুঝতে পেরেছো কি না বুঝতে পারোনি? আজ সব কাজ কমপ্লিট করতে আসা মানে কি তোমাদের সাথে গল্প করবো। চুলটাকে না 14বার ফুলতে কাটাটা যে চুলটা একদম খুলে যাচ্ছে একটু পর পর। আজ সিঁদুর পরি নাই, দিদি সিঁদুর পরে নাই। আমি এখন সিঁদুর পরবো না, একটু প্রবলেম। কালকের থেকে পরবো, বুঝেছো? ওই জন্য যে দুদিন সিঁদুর পরে নেয়, ভালো লাগে না সিঁদুর পরতে। দুদিন কালকের থেকে পরবো। তারপরে বলো, তোমাদের খাওয়া হয়ে গেছে? আমি কিন্তু এখনো খাইনি। আমি এখনো কিচ্ছু খাইনি, কিচ্ছু না। খাবো একটু ছাতু গুলিয়ে, সেটাও খাইনি। শুধু চা বিস্কুট খেয়েছি। চা বিস্কুট খেয়ে সকাল থেকে কাজগুলো করলাম। এতক্ষণে কাজ শেষ করে স্নান করে এই যে তোমাদের সামনে এসেছি। সকাল থেকে আজ উঠেছি অবশ্যই একটু লেটে। তখন বাজে হচ্ছে 5টা 58 এরকম কিছু হবে, মানে 6টায়। 6টায় উঠেছি। ভাবছি এখন একটু এখানে হাওয়াতে চুলটা একটু শুকিয়ে নেবো, মানে চুলটা একটু ভেজা ভেজা আছে, একটু শুকিয়ে নেবো। চুলটা ভিজিয়েছি আমি। চুলটা ভিজিয়েছি কেন বলো তো? চুলটা না ভিজালে না ভালো লাগছে না, মাথাটা কেমন যেন করছে। আর চুলটা ভিজালে না ভালো লাগছে, ওই জন্য চুলটা ভিজিয়েছি। আর চুলটা না ভিজালে তো কেমন যেন। কী হলো? তারপরে অনেক কাজ ছিল, কাজগুলো করলাম। কাজগুলো করে চান করে এসছি। আর রোদ ওঠেনি আজকে, তাও কটা জামা কাপড় কেচেছি। রোদ ওঠেনি তাতে কী হয়েছে? কালকে আমি কাচবো, কালকে পুরো ফুল একদম আমার সেট। কালকে আমারগুলোই বেশি কাচা হবে কালকে। হ্যাঁ, কালকে আমার আমার জামা কাপড়ই বেশি কাচা হবে। কালকে একদম স্টার্ট করে দেবো কাছাকাছি। কালকে তো কাচতেই হবে, কিছু করার নেই। কেচে মাথায় শ্যাম্পু করবো, হয়ে গেল। চলো একটু রেস্ট নিই, তারপরে খেতে যাবো নাকি? একটুখানি শুই, একটুখানি, বেশি শুই আর কি, চুলটা শুকিয়ে নেবে। চুলটা ভেজা তো। আর খাওয়া দাওয়ার পরে আবার শুনো, খাওয়া দাওয়া করে দাও আবার শুনো। কি শান্তি গো, দারুণ শান্তি শুয়ে, দারুণ। তুমি প্রেম যদি পাগুলো বেশি যন্ত্রণা করে, হাঁটাহাঁটি করা হয় না। আজ একটু রোদ ওঠেনি সকাল থেকে, একটুও না, একদম রোদ ওঠেনি আজকে। রোদের কোনো মানে যে রোদটা উঠবে, কালকে যেরকম একটু রোদ উঠেছিল, আজকে একদম রোদ ওঠেনি, একদম রোদ ওঠেনি।
6:30। ঠিক আছে বন্ধুরা, চলো আমি একটা ছাতু মাতু খেয়ে নিই, বুঝলে, খিদে পেয়েছে। চলো আবার খেয়ে দিয়ে তারপর আবার একটু শোবো, আবার আমার বিকেলবেলা দেখা হবে। ও চলো। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে আমি ভাত খেয়ে আসি তারপরে শোবো আমি, তো শুতে টাইম পাইনি। সেই তখন থেকে বসেছি, তখন কটা বাজে, 2টো, হ্যাঁ 2টো বাজে, তখন 1:45। তখন থেকে বসেছি, বসে কি করেছি জানো, 2 ঘন্টা লেগেছে, 1 ঘন্টা তো লেগেছেই। এ দেখো লতি ছাড়াতে বসেছি 2টোর সময়। এখন বাজে কটা, এখন বাজে 3:30। দেখতে পেয়েছো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লতি ছাড়াতেই লেগেছে। আর লতি তো অল্প নয়, লতি অনেকগুলো, 1-1.5 কেজি হবে। এটা ছাড়াতে কত টাইম লাগে বলো তো। তাই জন্য ঘুমাতে পারিনি, একদম ঘুমাতে পারিনি। তার মধ্যেই আবার ছেলে আমাকে 2টো কলা বার করে দিল, সেই কলা খেলাম। দেখবে কলাগুলো সব পেকে গেছে। ওই দেখো খাটের নিচে রেখে দিয়েছি, সব পেকে গেছে কলা, দেখো পেকে গেছে। এমনি রেখে দিয়েছিলাম তাই পেকে গেছে, বুঝতে পেরেছে, কলা সব পেকে গেছে। তারপরে এই করলাম। এখন এই দেখো সব গোছাবো। লতিতে পুরো ঘর ভর্তি, বারান্দা একদম ময়ময় হয়ে গেছে। ফ্যান না চালালে লতি কাটা যাচ্ছিল না, এত গরম লাগছিল। তারপর ফ্যান চালিয়ে কেটেছে, লতির চোখলা পুরো বারান্দা ময়ে হয়ে গেছে। সেটা এখন গোছাবো, বুঝেছ, গুছিয়ে ঝাড় দিয়ে বাসন আছে ধোবো। তো বুঝতে পারছো, তোমাদের দিদিভাই শোয়ার আর কপাল নেই, যে শোবে একটু রেস্টে নেবে, সে রেস্টে নেওয়ার আর সময় নেই। আর বললাম খাবো, খেয়ে একটু রেস্টও নেবো, সেটা আর হয়নি। লতি কাটতে বসে পড়েছি, ছেলে কেটেছিল অল্প, ও কি পারে কাটতে, হয়নি। এবার সেগুলো আমি পুরো শেষ করলাম। পাগুলো এত ব্যথা করছে না, লতি কেটে কি বলবো, পুরো ব্যথা একদম। এই যে এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো ঢেকে, তাহলে ভালো থাকবে। ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই যে বটি দা, দেখো এটা দিয়ে কেটেছি, কত হয়েছে জঙ্গল, জামা জঙ্গল, ঝাড় দিতে হবে। দেখো পুরো একদম লতির চোগলাতে পুরো ময়ময় হয়ে গেছে। ওই যে লতির চোগলা, এই যে লতির চোগলা, চারিদিকে শুধু লতির চোগলা দেখতে পাবে। এগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। মেঘ করেছিল, বাইরে কটা জামা কাপড় ছিল, ছেলেকে বললাম এনে দিয়ে যা, আমার পড়তে গেল। ফেলে দিয়েছি, বুঝেছ। চলো রান্নাঘরে বাসন রয়েছে ধোবো। বাহ, বাইরেটা খুব সুন্দর ঠান্ডা, তো বাইরেটা খুব সুন্দর ঠান্ডা। ও বাবারে, বসেছিলাম না অনেকক্ষণ, নিয়ে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, অনেকক্ষণ বসেছিলাম। কালকে আর কাজ রাখবো না, এর অত কাজ, কালকে শুধু জামা কাপড় আছে, সেগুলোর কাজও। উফ, ব্যাগটা রেখে দিলাম। ঠিক আছে চলো, ঘর বাড়ি ঝাড় দিয়ে নিই। দেখো হাল কি অবস্থা, দেখেছ, লতি কেটে হয়েছে। লাইটটা জ্বালিয়ে তাহলে ভালো দেখতে হবে, দেখো, বুঝেছ। তো চলো কাজগুলো করে নিই, ঠিক আছে, আবার আসছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কি করবো, চলে এসেছি।
আজকে যা হয়েছে, আজ একদম ঘুমাতে পারিনি গো। আজকে শুয়েছি আর আবার উঠে গেছি, উঠে একটু হাঁটাহাঁটি করলাম। আর ওই টাইমে কি আর ঘুম আসে বলো? তখন বাজে 6টা। ঘর ঝাড় দিয়ে কচুলতি কেটেছিলাম, তোমাদের বললাম, সেটা নোংরাগুলো ফেলে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে পুরো ক্লিয়ার করে তারপর একদম গোছগাছ করে রেখে তারপরে কি বলবো আজকে যে কি হয়েছে। পাগুলো ব্যথা করছে, কাকে বলবো বলো? যে আমার পায়ে ব্যথা করছে, কাজ করতে পারছি না, কোমরে যন্ত্রণা করছে, কাজ করতে পারছি না, কাকে বলবো? কেউ নেই, শোনার মতো কেউ নেই, বলার মতো কেউ নেই। তো যাই হোক, আজকে আমি এখন বেশি কথা বলবো না। মসুর ডাল সেদ্ধ করা আছে, মসুর ডালটা আর ডিম দিয়ে খানিকটা করে দেবো। আজকে রুটি করব, সবজি তো যাই হোক করা আছে মোটামুটি। করেছি ডিমের কারি, আর সে কি করেছিলাম সেগুলো করা আছে। এরপর এখন ভাবছি যে রুটি করব, এলে পরে শুয়ে পড়েছি। এখন যদি শুয়ে পড়ি না, আমি আর উঠতে পারবো না, ঘুমিয়ে যাব। এক ঘুমে একদম সকাল হয়ে যাবে, বুঝেছ? দেখি ছেলের কখি বা টিউশনই আছে, সেই করে একবার মায়ের কাছ থেকে ঘুরে আসবো, দুদিন থেকে আসবো এখানে। কোথায় যাব, কোথায় যাব, কোথাও ভালো লাগে না। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, দেখি কি করা যায়। রুটি করবো না, ভাত বসাবো। আমার না এলে কিছু করতেও পারছি না, এখন আসেও নি তোমাদের দাদা। কখন ঢুকবে কি জানি, 9:30 বাজবে মনে হয়, 9:30 10টা বাজবে নাকি। ওরকমই হবে। ঘুম পাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।